আমরা আজকে মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি যার ইসালে সব মহফিলে আমরা শরীক হয়েছি, তার আল্লাহ পাকের সেই নিয়ামত ছিলেন যাদের মাধ্যমে হাজার ও হাজার আলিম শুধু সিয়াসিত্তার কিতাব, হাদিসের কিতাব আর তাফসীরের কিতাবই শুধু অধ্যয়ন করেন নাই, তিনি একজন চিকিৎসক হিসাবে বদ আকীদা থেকে মানুষকে সঠিক আকীদার শিক্ষাদান করেছেন। তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যার সহবতে মানুষ কৃপণতা থেকে সাখাওয়াতি শিখেছে। তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যার সহবতে মানুষ বদ আখলাক থেকে সে উত্তম আখলাক বা উত্তম চরিত্র শিখেছে। এরা আমাদের রাহবার ছিলেন, আমাদের প্রেরণা ছিলেন। প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেব বলেছেন যে তাদের দেখে দেওয়া পথ অনুযায়ী আমরা অগ্রসর হতে হবে। এরা আপুসহীন ছিলেন, এদের মধ্যে একটাই চেতনা ছিল আল্লাহ রসুলের রেজাউন্দি হাসিল করা। এরা এত নিখুঁত জীবন গড়ার চেষ্টা করেছেন। মানুষ ভালো হতে হলে তাকে পরিশ্রমী হতে হবে, বিনা পরিশ্রমে কেউ ভালো মানুষ হতে পারবে না। ইমানদারের প্রশ্ন তো পরে, ইমানদার হতে হলে অনেক ত্যাগী হতে হবে। বহু জিনিস আপনার সামনে আসবে, কিন্তু ইমানের তাগাদা হচ্ছে এই জিনিস থেকে আপনি পরহেজ করতে হবে। কথা ঠিক না? ঠিক না? আপনি ভালো মানুষ হতে হলে আপনাকে ফিকির লাগবে, আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আমি একজন ভালো মানুষ হব। সমাজে অনেক কিছু অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, অনেক জুলুম আছে, অনেক জাবির আছেন, জব্বার আছেন। তাদের পথ অনুসরণ করলে আপনি ভালো মানুষ হতে পারবেন। ইসলামের মূল থট যদি আমরা না জানি, ইসলামকে নিয়ে যতই আপনি চেঁচামেচি করেন, বিনা অজুতে নামাজ পড়ার সমান হবে। হযরত মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি যার সান্নিধ্য আমরা সৌভাগ্য ছিল, আমরা অনেক সান্নিধ্য পেয়েছি, কিন্তু আমরা সেগুলোকে ধরতে পারি নাই, সেগুলোকে হাসিল করতে পারি নাই, অনেকাংশে আমরা ব্যর্থ হয়েছি। এইরকম একজন আস্থাভাজন বিশ্বস্ততার প্রতীক ছিলেন। যদি তিনি হাদিস বর্ণনা করেন সেটিতে কারো কোনো দ্বিধা থাকতো না যে এটা সহিহ এবং এটা সঠিক হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি আকীদার ক্ষেত্রে কোনো ফয়সালা দিলে সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব অবকাশ ছিল না। তিনি কোনো ফিকহি মসলা বললেও সাধারণত তিনি চট করে বলতেন না। আমাদের দেশে একটু কথা আছে যে বড়া কলসি লড়ে না। ওনাদের কাছ থেকে কোনো বিষয় জানতে হলে অনেক সময় লাগত। এটা তাদের তাকওয়া বা তাদের খোদাবিরুতার একটু পরিচয়। চট করে কিছু বলতেন না। আর নিম মোল্লা খতরা ইমান, আর নিম তবিব খতরা জান। যদি ডাক্তার অজ্ঞ ডাক্তার হয় তাহলে জানের খতরা রয়েছে, আর যদি অজ্ঞ মৌলবী হয় তাহলে ইমানের খতরা রয়েছে। এজন্য যারা সঠিক সমুজদার তারা ভেবে চিনতে ফয়সালা দিতেন। এই বিশ্বস্ততার প্রতীক ছিলেন আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার সান্নিধ্য সৌভাগ্যবান যারা তারা পেয়েছেন, ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহ তার এই খেদমতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি রাখুন। সবাই বলেন আমিন। কারণ এই খেদমত যেটি ওনারা আঞ্জাম দিয়েছেন, সেই খেদমতের সিলসিলা বন্ধ হওয়া নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন, মান মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা সালাসাতুন। কোনো মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দ্বার বন্ধ হয়ে যায়। কোরআনে পাকে এটার তাফসীর রয়েছে যে একজন মানুষ যখন মারা যায় তার জন্য আসমানের দুইটা দরজা বন্ধ হয়ে যায়। এক দরজা হচ্ছে যেটি দিয়ে তার রিজেক আসতে, আর একটা হচ্ছে যেটি দিয়ে তার আমল উঠিয়ে নেওয়া হচ্ছে। দুটি দরজা বন্ধ হয়ে যায়। কবরে যাওয়ার সময় মানুষ সাথে কিছু নিতে পারে না। সৌভাগ্যবান তারাই যারা যাওয়ার আগে প্রেরণ করতে পারে। আল্লাহ তুমি ওদেরকে তৌফিক দাও।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো, আগে প্রেরণ করতে হয়, পিছনে রেখে যাওয়ার সুযোগ নেই। তবে ঈমানদার জন্য আল্লাহর নবীর বশারত হচ্ছে যে ইল্লা সালাসাতুন, তিনটি পদ এই মুমিনের জন্য আল্লাহ পাক বাকি রেখে দিন। সুবহানাল্লাহ। একটি হচ্ছে আও সাদাকাতুন জারিয়াতুন আও আমালান আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিনটি রাস্তা। আজকের এই মহফিলে এসে হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির মকবরা জিয়ারত করার সুযোগ, তার স্মৃতি বিজড়িত ঘরে বসার সুযোগ হয়েছে, তার সুযোগ্য সন্তানদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহ পাক সেই ধারাবাহিকতায় এই মকামকে এবং তার খিদমতকে এবং তার পরিবার পরিজনকে আল্লাহ সুন্দর জীবনের টিকে থাকার তৌফিক দান করেন। প্রসঙ্গক্রমে বলতে হয় যে হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি উস্তাদগণের উস্তাদ, শাইখুল মাশায়েখ, কিন্তু যখন তিনি কোনো বুজুর্গের সান্নিধ্যে যেতেন, তার পীর ও মুর্শিদের সামনে যেতেন, তখন তো তিনি কত বিনয়ী হতেন, এটা আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে। একবার 1990 ইংরেজিতে সম্ভবত ইংল্যান্ডে গেলাম, লন্ডন সফরে গেলাম, আমি প্রথমেই গেলাম 90 ইংরেজিতে। মুহাদ্দিস সাহেব হুজুর সেখানে ছিলেন। এক পর্যায়ে তিনি উমরাতে যাচ্ছেন একটা কাফেলার সাথে, বাবার কাছে আসলেন বিদায় নিতে, বড় কান্নাকাটি করলেন, বাবাও কাঁদলেন, দোয়া চাইলেন, বললেন সব জায়গায় আমার কথা দোয়াতে স্মরণ রেখো। বললেন যে সাহেব, আপনার ওসিলেই তো সব জায়গাতে দোয়া কবুল হবে। যাওয়ার সময় ফিরে এসে বললেন, সাহেব দুরূদ শরীফের কোন ওজিফার উপরে আমল করো? হযরত সাফুল্লাহ বললেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না কাওল আযীম। আমি চলায় ফিরায় এই দুরূদের বেশি আমল করি, তুমিও সেটা করো। আমি ছোট মানুষ, ছোট ভাই হিসাবে স্নেহ করতেন, আর অনেক আবদার করতে পারতাম, মন খুলে বলতে পারতাম। বাইরে গিয়ে বললাম, হুজুর একটা প্রশ্নের জবাব চাই। স্নেহ করতেন, জড়াইয়া ধরলেন, বলেন। বললাম যে আপনি দুরুদের ওজিফা লিখেছেন, দালালি বেরাতের একটা নসখা তিনি সংকলন করেছেন বাংলা। তিনি দুরুদ শরীফের ফজিলতের উপরে বই লিখেছেন। মুহাদ্দিস সাহেব, আপনি এত সব জানা থাকা সত্ত্বে আবার বাবার কাছে জিজ্ঞেস করলেন যে কোন দুরুদের আমল করব? আপনার কি দুরুদ জানা নাই? আমাকে বলেন, ও সাহেব জানা আছে, কিন্তু এখান থেকে যেটা হুকুম পাবো সেটার উপরে বরকত হবে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। প্রসঙ্গক্রমে বললাম, তার সেই স্নেহের স্মৃতি বলার মতো নয়। তার সেই মানুষ গড়ার মেহনত, মুশাক্কত, যাকে যখন তার সামনে পেয়েছেন কিছু না কিছু ভালো তরবিয়ত দিয়েছেন। আমরাও চেষ্টা করা উচিত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই যে বুজুর্গানে কেরামের ইসালে সব মাহফিল আমরা করতেছি, নাম সর্বস্ব বুজুর্গ নয়, তারা মুক্তাদি ছিলেন, তারা পেশওয়া ছিলেন, তারা মানুষের কাছে আদর্শ নিয়েছিলেন। এরা ওই মানুষ যারা ইমানদারের পর্যায়ে হাসিল করার পরে মহসিন হওয়ার প্রচেষ্টা করেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আজকে হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির রিসালা সব মাহফিলে আমাদেরকে বলার জন্য বলা হচ্ছে। তার সম্পর্কে তারাই মূল্যায়ন করতে পারবেন যারা তাকে চিনতে পেরেছে, যারা ওই পর্যায়ে গেছে। তবু আমরা ছোট মুখে বড় কথা বলতে চাই। আল্লাহর ওয়াস্তে যারা আপনারা আমাদেরকে মহব্বত করেন, সময়ও করেন, দুঃসময়ও করেন, সময়ও করেন,
দুঃসময়েও করুন। আল্লাহ আপনাদের জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দুনিয়া আখিরাতে দান করুন। আর আমরা হলফ করে বলতে পারি যে আমরা আপনাদের খয়ের খান। আমার জ্ঞান বুদ্ধিতে ত্রুটি হতে পারে, আকল বুদ্ধি কম হতে পারে, কিন্তু আপনাদের জন্য কোনো অমঙ্গল কোনো চিন্তা কখনো করিও নাই। আল্লাহ পাক এই অমঙ্গল চিন্তা থেকে আল্লাহ পাক হেফাজত রাখেন। এবং কাউকে কোনো কুপরামর্শ দেওয়ার অভ্যাস, অন্তত সিলসিলাভুক্ত মানুষ যারা, আমি প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেবকে এই জন্য বলতেছি, বিশিষ্ট এই জন্য বললাম যে আরো অনেক অনেক প্রফেসর ওনার শিক্ষকরাও রয়েছে, কিন্তু সিলসিলার গড়া মানুষ, এরা সত্যবাদী মানুষ, বা কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়ালা মানুষ, এরা ছাত্র সমাজকে যে আদর্শ মানুষ হওয়ার তরবিয়ত দিয়েছেন অন্য কোনো শিক্ষক সেটি দিতে পারবে। আপনি আমি যারা আছি আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা শুধু বুজুর্গানে কেরামদের স্তুতি গান গাইলে আমাদের জীবন সার্থক হবে না। আমাদেরকেও সেই পর্যায়ে নেওয়ার প্রাণান্তকর চেষ্টা আমাদের থাকতে হবে। যদি আমরা আজকে থেকে এই ইরাদা করি, ইরাদা এমন একটি জিনিস, যখন বান্দা কোনো ইরাদা করে আল্লাহ পাক তার জন্য পথ পরিক্রমাকে প্রশস্ত করে দেয়। আমি বলেছিলাম যে ভালো মানুষ হতে হলে কষ্ট লাগে, চেষ্টা লাগে, বিরত থাকতে হবে, সব জায়গায় নাক গলানো যাবে না। মহদ্দিস হুজুরের ছাত্র সময়ের কথা আমরা শুনেছি, তার সম্মানিত বড় ভাই আমাদের উস্তাদ, আমাদের সুবিজ্ঞ হয়েছিল হযরত মাওলানা নজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মহদ্দিস হুজুরকেও পড়িয়েছেন, মহদ্দিস হুজুরকে শরফনহ পড়িয়েছেন, মিজান মন সাহেব পড়িয়েছেন, আর আমাদেরও সৌভাগ্য হয়েছিল ওই হুজুরের কাছে আমরা মিজান মন সাহেব পড়েছি। হুজুর বলেছেন যে মহদ্দিস সাহেবের বচপন কেমন ছিল, বাল্যকাল কেমন ছিল। আমার বড় চাচা বলেছেন আমার বাবার বাল্যকাল কেমন ছিল। আর আমার বাবা প্রায়ই বলতেন যে বাচ্চাদের মধ্যে সৌভাগ্যবান বাচ্চা, দুর্ভাগ্যবান বাচ্চাদেরকে চিনার উপায় হচ্ছে যে বাচ্চা বালক বয়সে, শিশু বয়সে ভালো মানুষের কাছে বসতে ভালো পায়, সেই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। আপনার বাচ্চাদেরকে সেই তরবিয়তে আনার চেষ্টা করবেন। হুজুরের ইসালে সব হুনিয়া আনলে মনই হয় না, একটা দায়বদ্ধতা এত স্নেহ, এত স্নেহ, আনলিমিট, এটা ভাষায় প্রকাশ করা। 90 ইংরেজিতে আপনার প্রথম হজ, হুজুরও যখন খাদিমানি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার সিঙ্গারগুড়ি সাহেবও আসলো, আমরা 34 জন তাৎক্ষণিকভাবে হজর কাফেলা আছে। যে কোনো আবদার, যে কোনো বিষয় জানতে হইলে হুজুরের কাছে যেতাম। আমি দোয়া করি না।